আমি আমার ব্যালকনিতে চলে আসছি। তো এসে আমি দেখেন দেখাচ্ছি যে আমার বাসায় এই যে গেটওয়ালা বাসাটা, আমার গেটটা দেখা যাচ্ছে। আর এই যে ডাইন সাইডে এটা 2 তলা বাসা। এটা এটা আমাদের সামনের বাসা। আর সামনে আমার গেটের সামনেই রাস্তা, ওই যে রিক্সা যাচ্ছে, বিভিন্ন গাড়ি ঘোড়া যাচ্ছে। আর ওই যে 3 তলা দেখা যাচ্ছে হলুদ বিল্ডিং, ওটা প্রাইমারি স্কুল আমার বাসার সামনেই। তো ছেলে মেয়েরা সবাই হুল্লা করতেছে, প্রাইমারি স্কুলের স্টুডেন্টরা সব চলে আসছে। তো এখন বাজে সকাল 9:30। তো আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম, নতুন একটা সকালে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সাথে থাকুন। আর আমি আসলে যেহেতু ব্লগ দিই আর ভিডিও দিই এক একটা, তো আমার তো ব্লগ করতেই হবে। তো চলে আসলাম নতুন একটা দিনে। তো গতকালকে কিন্তু মেঘাচ্ছন্ন দিন ছিল, বৃষ্টিময়ও দিন ছিল। তো দুপুরের পরে অনেক বৃষ্টি হয়েছিল। কালকে গরমটা অনুভব করতে পারিনি, কিন্তু আজকে রোদ্দুর উঠেছে। দেখেন 10টা বেজে গেছে, রোদ্দুর উঠেছে, কি রোদ্দুর! আর রোদের এসে গরমের তাপমাত্রাও অনেক গরম লাগতেছে, গরম পড়েছে। তো এখন সকালবেলাটাই কেউ আমার বাসায় রুটি খেয়েছে, কেউ ভাজি, রুটি, ডিম ছিল, আবার কেউ বা ভাত, ভর্তা, ডালও ছিল, আম ডাল। তো যার 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 যেটা ইচ্ছা হয় সেটা। আমার হাজব্যান্ড তো কন্টিনিউ রুটি খায়, তো রুটি সে নাস্তা করে তো চলে গেছে। এই তো। আর আমি এখন দুপুরের আয়োজনে আমি চলে যাব এখন কিচেনে। তো আমি কিচেনে যে সেটা আপনাদের সাথে একটু দেখাবো। তো আমি একটু আসলে ব্যালকনিতে দাঁড়াই, আমি বাহিরের ভিউটা আমি নিচ্ছি আর আপনাদের সাথে একটু গল্প করছি দাঁড়ায়। তো সাথে থাকবেন আর দেখতে থাকবেন আর আমার কিচেনে চলেন। তো আমার কিচেনে যে চলেন কি কি রান্না করব সেটা দেখাবো। আগে আমি একটু গুছাই নিই, তারপরে। তো এই তো আমি কিচেনে চলে আসছি। অলরেডি আমার 2টা তরকারি হয়েও গেছে। এখানে রয়েছে উস্তে, এমনি নিরামিষ রান্না করব। তো উস্তেটা হতে আছে। আর আর আমার এখানে যে আমডাল রান্না করেছি, এটা সকালে রান্না করেছিলাম। তো আমডালটা আমি একটু দেখাচ্ছি। এই দেখেন আমার আমডাল, আম আছে ভিতরে। তো তো আম ডালটা হয়ে গেছে। প্রতিদিনই আমার 1 পোয়া করে ডাল লাগে রান্না করতে। আর এখানে রুই মাছ দিয়ে, আলু দিয়ে আর বেগুন দিয়ে রান্না করছি। তো ডাল হয়ে গেছে, আম হয়ে গেছে। আমি এখন ঘাটকোল ভাজি করব। তো আমরা কিন্তু ঘাটকোল বলি, আপনাদের ওইদিকে কী বলে তা জানি না, কার কোন জেলাতে কী বলে। আর আর একটু মুরগি রান্না করব আজকে। তো এই তো আমার এই উস্তে এখানে নিরামিষে রান্না করছি। আর ঘাটকোলটা ভাজি করলে হয়ে যায়, আর মুরগিটা রান্না করলে হয়ে যায়। তারপরে এখন প্রায় 12টা বেজে গেছে, 12টা বেজে গেছে। তো আমি আর 2টা রান্না করলে হয়ে যায়। তো আমার সাথে থাকবেন লাস্ট পর্যন্ত। আমি রান্না করছি উস্তে নিরামিষি। তো এই তো আমি কাঁচা জাল ভালো করে কাটা দিয়ে দিলাম। এই যে বড় বড় করে পেঁয়াজ কুচি কাটা, পেঁয়াজ কুচি না, বড় বড় করে কাটা, বেশ কটা পেঁয়াজ দিয়ে দিলাম। আর দিয়ে দেব সরিষার তেল। এই নিরামিষিটা এই নিরামিষি রান্নাটা আমার কাছে এত ভালো লাগে, আমার খুব ফেভারিট একটা সবজি এটা। তো আমার কাছে উস্তেটা এভাবে নিরামিষিভাবে রান্না করলে না খুবই মজা লাগে, একদম পানি থাকবে না, একদম পানিটা শুকাই ফেলতে হবে। তো নিরামিষি করলাটা আমার হয়ে গেছে, দেখেন। এই তো এভাবে তেলটা এরকম বের হয়ে আসবে। এই করলা রান্নাটা আমার কাছে খুবই ভালো লাগে, গরমকালে বিশেষ করে। আর এদিকে চুলার পরে যে ঘাটকোলটাও ভাজি করা হয়ে গেছে। তো দেখেন এখন এখান থেকে আমি নামাবো, অন্য পাত্রে নামাই নেবো। তো চুলার পর থেকে আমি আপনাদেরকে একটু ভিডিও করতেছি। আর এখানে একটু মুরগির মাংসটা হয়ে গেছে প্রায়, এক্ষুনি নামাই রাখবো আর কি, চুলাটা অফ করে রাখবো, রেখে তারপরে দেখেন রান্না করছি তো কত অপরিষ্কার। তো এগুলো সব ক্লিন করে, চুলার পিটমিট সব ক্লিন করে, তারপরে কিচেনটা সব সুন্দর করে পরিষ্কার করে, তারপরে আমি জোহরের আজান দিয়ে দিয়েছে, আমি এখন গোসল করতে যাব, তারপর নামাজ পড়বো, তারপরে সবাইকে খেতে দেবো আর কি। তো এখনের মতো এই পর্যন্ত।
তো এই তো আমার দুপুরে সব কাজ বাজ করে সবাইকে খাওয়া দাওয়া করে তো আমি হচ্ছে আমি একটু রেস্টে ছিলাম। রেস্ট করে তারপরে আসরের নামাজ পড়ে একটু মার্কেটে গিয়েছিলাম। তো সেই ভিডিওটা কালকে আপনাদের সাথে একটু শেয়ার করব, আজকে আর করবো না, অনেক বড় হয়ে যাবে আমার ভিডিওটা। তারপরে হচ্ছে মার্কেট থেকে কিছু কেনাকাটা ছিল, সেগুলো কিনে নিয়ে আসে তারপরে মাগরিবের নামাজ পড়লাম। বাসায় এসে মাগরিবের নামাজ পড়ে তারপরে একটু বসেছিলাম, দোয়া দুরুদ পড়ছিলাম। তো তারপরে হচ্ছে আমার কী যেন এশান আজান দিয়ে দিয়েছে, এশান নামাজ পড়েছি, পড়ে তারপরে আমি ব্লগটা একটু ছেড়ে দেবো। এই জন্য আমি হচ্ছে এখন তারপরে ব্লগটা আমি ছাড়বো, ছেড়ে তারপরে একটু কোরআন শরীফ পড়বো, তারপরে রাত্রে রুটি ছাকা হয়নি, রুটি ছাকবো। তো ওরা এশান নামাজ পড়তে গেছে, আসে তারপরে রুটি খাবে, আর যারা ভাত খাবে তারা ভাত খাবে। এই তো তো আজকের মতো আমার ব্লগটা আমি এখানে শেষ করতে চাচ্ছি। তো আগামীকাল আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। তো দেখেন আমার রুটিগুলো এখনও ছাকা হয়নি, তো আমি একটু কোরআন শরীফ পড়ে তারপরে রুটিগুলো সেঁকে নেবো। আর সকালবেলায় যে লাউ ভাজিটা করেছিলাম ওইটা গরম করে দেবো, আর মুরগির মাংস আছে একটু, ওটা গরম করে দেবো আর কি। তো আজকে এই পর্যন্ত আমার ব্লগটা শেষ করতে যাচ্ছি। সবাই আমার পাশে থাকবেন এবং আপনার বন্ধুদের মাঝে একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে হলে আমার সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।